এই ঢাকা শহরে আমরা যারা মেয়র ছিল তারা কতটুকু কাজ করেছে? ঢাকা শহর কখনো বায়ু দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে, শব্দ দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে। এর জন্য দায়ী কি যারা সাবেক মেয়র ছিল তারা দায়ী না? অবশ্যই দায়ী। সুতরাং যারা আসলে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় যে এখন তরুণদেরকে সুযোগ দেওয়া দরকার। যারা তরুণ প্রার্থীরা এই ঢাকা শহরকে গুছাতে চায়, সাজাতে চায়। আমি নিজেও প্রায় মাস দুয়েক আগে চীনে গিয়েছিলাম। সেখানে দেখলাম যে রাস্তায় কোনো একটি জায়গায় আপনি সামান্য ধুলাবালু পাবেন না, কোথাও কেউ ময়লা পর্যন্ত ফেলায় না। এতটা ডিসিপ্লিন, তাদের মানুষ এতটাই সভ্য, একে অপরকে উপকার করে। আমার একটি ব্যাগ 2 বার হারিয়েছিল, 2 বারই তারা এসে ফেরত দিয়ে গেছে। অর্থাৎ তাদের যে প্রযুক্তি, কেউ চুরি করার সাহস করে না। আর আমাদের দেশে যে ফুটপাতে দেখেন, কেন এই ফুটপাত দখল করে বসে থাকে? আমাদের প্রশাসন কি করে? আমরা দেখছি যে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা রিক্সাগুলো ডাম্পিং করছে, গুড়িয়ে দিচ্ছে। এরকম নানান সমস্যা দেখছি যে আমরা সরে উদ্যানে, সেখানেও ডাম্পিং করলো ফুটপাতে যারা খাবার বিক্রি করে। তো আমার মনে হয় যে এই গরিবের পেটে লাথি মারা এটি আসলে সমাধান নয়, বরং রাষ্ট্রের আইনের শাসন, জবাবদিহিতা, এগুলো আরো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব এবং এই নগরীকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব। আমি সর্বশেষ বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবেন, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করবেন। কিন্তু গত 9 মাসেও এখনো পর্যন্ত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না। সরকার যদি এই নগরের সমস্যাগুলো, যেমন ট্রাফিক সমস্যা, আমার কাছে মনে হয় যে এখন 1 নম্বর সমস্যা, এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না, বরং আরো সংকট তৈরি হয়েছে। একজন বক্তা, এনসিপির একজন নেতা, তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো, বাংলাদেশের, শুধু বাংলাদেশের, আমি দুঃখিত, মানে পৃথিবীর কোনো দেশে আসলে এই ধরনের গাড়ি, এত ভাঙা চোরা, এত পুরাতন গাড়ি নাই। ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চড়ে থাকি, বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ এই বাসগুলো, ভাঙা চোরা। আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন, উদ্যোগ নেন, এবং একই সাথে আমাদের ঢাকা শহরে আমরা লক্ষ্য করি, দেখবেন যে ডুবাগুলো রয়েছে, লেকগুলো রয়েছে, সেগুলোতে ময়লা আবর্জনা, এগুলো আমি মনে করি যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। নতুন কিছু মোড়ক দিয়ে পুরনো জিনিসেই চলবে, এই যে একটা রাজনৈতিকভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে, সেইটার পরিবর্তন ঘটবে। এটা খুব জরুরি। এই ক্ষেত্রে আমরা কার সাথে ঐক্য আছে, কার সাথে একসাথে হাঁটছি, যুগপৎ করেছি, এইভাবে আমাদের কোনো আমরা কোনো এটাতে বলার ক্ষেত্রে সংকোচ বোধ করব না। জবাবদিহি করতে হবে, যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনে পরিবেশ, এই ছাড়পত্র কি টাকার বিনিময়ে হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন হবে। ওই শিল্প মালিকেরা তো কমপ্লায়েন্স জানতো না, জান না। রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকর্ড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে, সবাই করে নিয়েছে না। ওই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে? এমনকি আপনি সাব কন্ট্রাক্ট করলে ওরা অনেক সময় খোঁজ রাখে ওই সাব কন্ট্রাক্ট ওয়ালারও কমপ্লায়েন্স আছে কিনা। তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি ইয়া করবেন, আর নিজের নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে। এটা তো শেখ হাসিনা গিরি, সরাসরি গুলি করছে, আর এখন বাকিটা হচ্ছে অন্যরা আইনগতভাবে করবেন, 2 নম্বরই করে করবেন, পয়সা খেয়ে করবেন। তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে হবে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে কতগুলো সিগনেচার ওয়ার্ক করবে, তারা এমন কিছু রেখে যাবে যেটার মধ্যে দিয়ে একটা বড় ধরনের সমাজে আলোড়ন তৈরি হবে। এটা ঠিকই যে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, দেখতে পাইলে ভালো হতো, হয়তো হচ্ছে, সেটা আমাদেরকে আরো আপনারা দেখিয়ে দেবেন। একই কথা আমাদের সব ক্ষেত্রেই বলা যায়, বায়ু দূষণ, শব্দ দূষণের ক্ষেত্রে, যত ধরনের মাটি, পানি, প্রকৃতি, আমাদের কৃষি। এখন কৃষি যদি আমরা
উৎপাদন পুরো ব্যবস্থাটাকেই তৈরি করি এমন ভাবে যেটা নিজেই হচ্ছে প্রকৃতির সাথে সাংঘর্ষিক, তাহলে এইটা সাস্টেইনেবল না, মাটির জন্যও না, উৎপাদনের ক্ষেত্রেও না। সাময়িকভাবে যদি সেটা কিছুটা ফসল বৃদ্ধি করেও, ফলে আমাদেরকে ওটা ভাবতে হবে যে কিভাবে প্রকৃতি উপযোগী কৃষি আমাদের সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং এই ক্ষেত্রে হয়তো ব্যবসার সাথে, মুনাফার সাথে কিছু ধাক্কাধাক্কি হবে, কিন্তু ওই ডিসিশনটা এই ধরনের, যেটা উনি বললেন যে আমাদের কতগুলো জাতীয় কমন মিনিমাম নীতিতে চার্টারে আসতে হবে, এই চার্টারটা যদি না আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আসলে বর্তমান ভবিষ্যতের জন্য ধ্বংসযজ্ঞ রচনা করে চলতে থাকবো।